শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব আইসিটির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস থেকে এইচএসসি 2026 সালের সকল বোর্ডে যে প্রশ্নটি আসছে সেই প্রশ্নটি নিয়ে, অর্থাৎ সৃজনশীল প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা উদ্দীপকটি দেখতে পাচ্ছি। উদ্দীপকের মধ্যে আমাদের হচ্ছে প্রথম যে ফাংশনটি দেওয়া আছে সেই ফাংশনটি হচ্ছে পি কিউ প্লাস হচ্ছে পি কিউ বার প্লাস হচ্ছে পি কিউ বার আর ইন্টু পি কিউ প্লাস আর। এটা একটা হচ্ছে আমাদের ফাংশন দেওয়া আছে, মানে এফ এর মান দেওয়া আছে। এখানে যে মানটা আছে সেটা একটু ভুল আছে, তাই এখানে লিখে দেওয়া। এরপর হচ্ছে দুটো সত্যক সারণী দেওয়া আছে। এই যে উদ্দীপক, সেই উদ্দীপক থেকে আমাদেরকে প্রশ্নের উত্তর করতে বলছে কি, একটা হচ্ছে কাউন্টার কি। এরপর হচ্ছে খ নম্বর বলছে ন্যান্ড গেটের সাহায্যে অর গেট বাস্তবায়ন করা যায়, ব্যাখ্যা করো। গ নম্বর হচ্ছে উদ্দীপকের লজিক ফাংশনটি সরল করো, মানে সরল করতে বলছে এবং হচ্ছে এটাও মনে হয় সম্ভবত বলছে প্রমাণ করতে বলছে। সরল করে প্রমাণ করো, প্রমাণ করো যে এফ ইকাল টু হচ্ছে 1, মানে সরল করে আমাদের হচ্ছে প্রমাণ করতে হবে এফ ইকাল টু 1। আচ্ছা, এরপর হচ্ছে ঘ নাম্বার প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের সত্যক সারণীদ্বয় দ্বারা নির্দেশিত লজিক গেটের সমন্বয়, মানে অর্থাৎ দুইটা সত্যক সারণীর থেকে আমরা যে আউটপুটটি পাচ্ছি, দুইটা আর এর মান যে পাচ্ছি, সে আর এর মান দিয়ে মানে যে গেটটা হয় সেই গেটের সমন্বিত বর্তনী, মানে এই দুইটা গেটের সমন্বয়ে যে বর্তনীটা তৈরি হয় সেটা হচ্ছে বাইনারি যুগের বর্তনীর বাস্তবায়নে ব্যবহার করা হয়, সেটা আমাদেরকে বিশ্লেষণ করতে বলছে। তো আমরা একটু পরে হচ্ছে এগুলো দেখবো। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে কাউন্টার কি বা কাউন্টার কাকে বলে। কাউন্টার হলো এক ধরনের হচ্ছে সিকোয়েন্সিয়াল ডিভাইস বা ডিজিটাল লজিক সার্কিট, যা প্রয়োগকৃত ক্লক পালস সংখ্যা গণনা করতে ব্যবহৃত হয়। অর্থাৎ হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট যেটা যেটা হচ্ছে ক্লক পালস গণনা করার জন্য হচ্ছে ব্যবহার করা হয়, এবং এটি একাধিক ফ্লিপ ফ্লপ এর সমন্বয়ে গঠিত সিস্টেমে প্রাপ্ত ইনপুট পালসের সংখ্যা বাইনারি মান আকারে প্রকাশ করে। এটুকু হচ্ছে আমাদের কাউন্টারের সংজ্ঞা। তো আমরা খ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি। খ নম্বর প্রশ্নটি ছিল আমাদের হচ্ছে ন্যান্ড গেটের সাহায্যে নর গেট বাস্তবায়ন করা যায়, ব্যাখ্যা করো। তো আমরা হচ্ছে এখানে লিখছি যেটা যে হচ্ছে ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট, তাই ন্যান্ড গেট দ্বারা সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায়। আমাদের যেহেতু হচ্ছে অর গেটটা একটা মৌলিক গেট, তাহলে অর গেটটা আমরা হচ্ছে বাস্তবায়ন করতে পারবো ন্যান্ড গেট দ্বারা। তো এখানে আমরা সে কথা লিখছি। এখন সেটা কিভাবে বাস্তবায়ন সম্ভব, যেমন হচ্ছে আমরা যদি বলি হচ্ছে ওয়াই ইকাল টু হচ্ছে এ প্লাস হচ্ছে বি, এটা একটা হচ্ছে কি অর গেট। অর গেটের উপরে যখন আমরা হচ্ছে দুইটা বার নিয়ে আসবো, তখন সেটাকে যদি আমরা ভাঙাই, একটা বার যদি ভাঙাই, তাহলে সেটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট হয়ে যাচ্ছে। একটা বার থাকবে, একটা বার ভাঙবে, আর একটা বার থাকবে। অর্থাৎ যদি আমাদের হচ্ছে কোনো চলকের মধ্যে গুণের উপরে যদি কোনো বার থাকে, বা হচ্ছে অ্যান্ড গেটের উপরে যদি কোনো বার থাকে, সেটাকে বলা হচ্ছে কি, এটা হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেট গেট তো অর্থাৎ এই জিনিসটা আমাদের পরবর্তী যদি আমরা গেটে দিই, তাহলে হচ্ছে আমাদের কাজ শেষ। তো আমরা পরবর্তীতে হচ্ছে এই ন্যান্ড গেট থেকে আমরা এটা গেট এঁকে দিব। যেমন হচ্ছে এখানে হচ্ছে এ বার আছে, তাই হচ্ছে এ বারের জন্য আমরা এরকম একটা ন্যান্ড গেট আঁকছি, এবং হচ্ছে বি বারের জন্য এরকম একটা ন্যান্ড গেট। এই দুইটা একসাথে আবার হচ্ছে আরেকটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে হয়ে যাবে। তাহলে হচ্ছে এই যে আমাদের এটা একটা ন্যান্ড গেট। এই ন্যান্ড গেট থেকে চাইলে আমরা সহজে হচ্ছে এটাকে আমরা কি গেট বানাইতে পারবো, আমাদের হচ্ছে অর গেট বানাইতে পারবো। অর গেট হচ্ছে আমাদের বাস্তবায়ন হয়ে গেছে এটার মাধ্যমে। তো এই চিত্রটা এঁকে দিলে আমাদের হচ্ছে ফুল মার্ক এখানে চলে আসবে। তো আমরা এখন হচ্ছে সমাধান করব গ নম্বর প্রশ্নটি। এখানে প্রথম হচ্ছে একটা ফাংশন দেওয়া আছে। এই ফাংশনে প্রশ্নটা ছিল আমাদের এরকম যে লজিক সরলীকরণের সাহায্যে প্রমাণ করো যে এফ ইকাল টু 0। আমাদের এখানে প্রমাণ করতে হবে কি, এফ ইকাল টু হচ্ছে 0 না, সরি, এফ ইকাল টু 1, এটা প্রমাণ করতে হবে। তো আমরা হচ্ছে এখানে এটা করার চেষ্টা করি। এটাকে সরল করতে গেলে আমাদের জানতে হবে, এটা সরলের যে বেসিক নিয়মগুলো আছে সেগুলো আমাদেরকে জানতে হবে। পি আর এটাকে যে আছে রেখে দিলাম। এরপরে এগুলাকে গুণ করে দিব, যেহেতু এখানে ব্র্যাকেট আছে, তাহলে হচ্ছে এখানে কি হবে, পি কিউ বার আর পি কিউ প্লাস হচ্ছে পি কিউ আর আর। গুণ করে দেওয়ার পরে কি হচ্ছে এখানে, এখানে যেহেতু পি এবং কিউ দুইটা হচ্ছে কি গুণাকার আছে, পি বার এবং কিউ বার এবং হচ্ছে কিউ দুইটা গুণাকার আছে, সেই ক্ষেত্রে হচ্ছে এই পুরো জিনিসটার মান হচ্ছে কি হবে, 0 হবে। তাহলে আমাদের এখানে আমরা কি লিখতে পারি, পি কিউ প্লাস হচ্ছে পি কিউ পি আর, সরি, পি আর তার উপর হচ্ছে বার প্লাস হচ্ছে 0। আর এখানে লিখলাম না, তাহলে হচ্ছে এখানে থাকতেছে হচ্ছে পি
কিউ বার, আর এখান থেকে দুইটা আর এর জন্য হচ্ছে আমরা একটা আর লিখতে পারি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বিষয়। আমরা এখানে লিখতে পারি হচ্ছে আমরা এটা কেন জিরো লিখলাম, কিউ বার ইন্টু হচ্ছে কিউ যখন আসে এটার মান হচ্ছে আমাদের জিরো হবে। তো এরপর হচ্ছে আমরা এইটা আর এটাকে একসাথে লিখবো, পি কিউ প্লাস হচ্ছে পি কিউ বার আর হচ্ছে আর প্লাস, আর এটাকে আমরা ভেঙে দিব, এখানে হচ্ছে কি পি বার প্লাস হচ্ছে আর বার। তো আমরা এখন হচ্ছে কি করতে পারি, আমরা হচ্ছে এখন এই পি বারের সাথে আমরা হচ্ছে আর কি কমন দেখতে পারি, আমাদের হচ্ছে এখানে কমন নেওয়ার মতো আছে হচ্ছে তেমন কিছু নাই। আমাদের এখানে সাজায় লিখবো একটু, পি কিউ প্লাস হচ্ছে পি বার, এটাকে লিখলাম, আর একটা লিখবো হচ্ছে পি কিউ বার আর প্লাস হচ্ছে আর বার। তো আমরা এখানে একটা সূত্র জানি যে হচ্ছে সেটা পি এর সাথে একবার পি বার যাবে, আরেকবার হচ্ছে কিউ এর সাথে হচ্ছে পি বার যাবে। এখানে যদি এরকম করতে চাই, মানে এখানেও কিন্তু সেটা করা যায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে একসাথে রাখবো, এটাকে রাখবো হচ্ছে পি কিউ বার প্লাস হচ্ছে আর বার রাখলাম, আর আর একটা হচ্ছে আর প্লাস হচ্ছে আর বার, মানে এটাকে হচ্ছে এই দুইটাকে একসাথে রেখে আর এর সাথে দিলাম, আর আর এর সাথে শুধু আর এর সাথে হচ্ছে আর বারের সাথে দিলাম। এইটা হচ্ছে আমাদের বিষয়। তাহলে এটুকুর মান হচ্ছে কিন্তু ওয়ান, তাহলে হচ্ছে ওয়ান, আর এখানে থাকতেছে হচ্ছে কি ওয়ান ইন্টু হচ্ছে পি প্লাস হচ্ছে কিউ প্লাস হচ্ছে আর বার প্লাস, এখানে আমরা কি করতে পারি, এখানে হচ্ছে আর বার যদি আর বার কমন যায় না, এখানে তো আসলে কিছু কমন নেওয়ার মতো কিছু নাই, এখানে যা আছে তাই লিখবো, পি কিউ বার আর বার, আর এখানে এতটুকুর মান হচ্ছে ওয়ান, যেহেতু এখানে আর প্লাস হচ্ছে আর বার আছে। আমরা এটা জানি, আমাদের এটা ফর্মুলা যে হচ্ছে, বা এটা আমাদের উপপাদ্য যেগুলো আমরা শিখছিলাম মৌলিক উপপাদ্য, সেগুলো থেকে এই মানগুলো আসছে। তারপর হচ্ছে এখানে আমরা কি করতে পারি, আমরা জাস্ট হচ্ছে এখানে ওয়ান গুলো উঠায় দিব, তাহলে কিউ প্লাস হচ্ছে পি বার প্লাস পি কিউ বার প্লাস হচ্ছে আর বার। এখন আমরা কি করতে পারি, এখন আমরা করব হচ্ছে এই যে এটার সাথে এটা একসাথে লিখবো, ঠিক আছে, এই দুইটা হচ্ছে কি একসাথে লিখবো। তাহলে কি লেখা যায় এখানে, তাহলে হচ্ছে এই সাইডে করি, এখানে কিউ প্লাস হচ্ছে পি কিউ বার, এটাকে একসাথে লিখলাম, আর এখানে হচ্ছে পি বার প্লাস হচ্ছে আর বার থাকে। এখন এখান থেকে আবার সূত্রতে আসে, কিউ প্লাস হচ্ছে কিউ বার, আর একটা থাকে হচ্ছে পি প্লাস হচ্ছে কিউ, ঠিক আছে, প্লাস হচ্ছে আর বার পি বার প্লাস হচ্ছে আর বার। তো এখানে হচ্ছে আমাদের এখন হচ্ছে এতটুকুর মান জন্য আমরা ওয়ান লিখতে পারি, তাহলে শুধুমাত্র এখানে এটা থাকে, পি প্লাস হচ্ছে কিউ থাকে প্লাস পি বার প্লাস হচ্ছে আর বার থাকে। তাহলে হচ্ছে এখানে যেহেতু পি আর হচ্ছে পি বার আছে, এর জন্য আমরা ওয়ান লিখতে পারি, ওয়ান প্লাস হচ্ছে কিউ প্লাস হচ্ছে আর বার। যোগের ক্ষেত্রে যেহেতু যে কোনো একটা ওয়ান আছে, মানে একটা ওয়ান আছে, একটা থাকুক দুইটা থাকুক, ওয়ান থাকলে সম্পূর্ণটার জন্য আমরা ওয়ান লিখতে পারি। তাহলে সুতরাং আমরা লিখতে পারি হচ্ছে, সুতরাং এফ ইকুয়াল টু হচ্ছে ওয়ান, যেহেতু এখন আমরা আলোচনা করব হচ্ছে ঘ নম্বর প্রশ্নটি নিয়ে। ঘ নম্বর প্রশ্নটি ছিল, উদ্দীপকের সত্যক সারণী দ্বয় দ্বারা নির্দেশিত লজিক গেটের সমন্বিত বর্তনী বাইনারি যোগের বর্তনী বাস্তবায়নে ব্যবহৃত হয়। তো আমরা হচ্ছে এখানে যে বিষয়টা আমরা লক্ষ্য রাখি, যে আমাদের দুইটা সত্যক সারণী দেওয়া ছিল, সেই দুইটা সত্যক সারণীর মধ্যে একটা সত্যক সারণী ছিল আমাদের হচ্ছে এইরকম, মানে হচ্ছে ইনপুট হচ্ছে পি এবং কিউ, আউটপুটে আর। তোমরা যখন হচ্ছে এটা সলভ করবা তখন হচ্ছে এই জিনিসটাকে পাশে রাখতে পারো অথবা উপরে রাখতে পারো, তারপর হচ্ছে তুমি আর এর মানটা বের করবা নিচে অথবা পাশে বের করতে পারো। এখানে হয়তো কোনো কারণবশত হচ্ছে আমাদের আগে এটা চলে আসছে পরে এটা চলে আসছে, সাধারণত তুমি এটাকে আগে লিখবা অথবা পাশে লিখবা। তো এখন আমরা এই সত্যক সারণী থেকে, এই যে সত্যক সারণী আছে না, সত্যক সারণী থেকে আমরা ফাংশনটা কিভাবে বের করে সেটা দেখবো। এই সত্যক সারণী থেকে আমরা আর এর মান বের করব, আর হচ্ছে এটা হচ্ছে প্রথম সত্যক সারণী, দ্বিতীয় সত্যক সারণী থেকে আমরা আর এর মান বের করব। এই দুইটা আর এর মান দিয়ে আমরা হচ্ছে পরবর্তীতে আমাদের যে হাফ এডার হয়, সেই হাফ এডারের এস এবং হচ্ছে সি এর মান যখন আমরা বের করব, দুটো যদি সেম হয় তাহলেই বুঝতে পারবো যে আমাদের এখানে এই দুইটা সত্যক সারণীর সাহায্যে আমরা হচ্ছে হাফ এডার অথবা হচ্ছে যোগের বর্তনী বাস্তবায়ন করা সম্ভব।
তো আমরা এখন দেখি এখানে সত্যক সারণী যেটা আছে সেখানে আমরা দেখবো যে আউটপুটে হচ্ছে আর এর মানের মধ্যে হচ্ছে ওয়ান কোথায় আছে, যেখানে ওয়ান আছে সেখান থেকে আমরা হচ্ছে ফাংশনটাকে নিব। তো এখানে যেহেতু ওয়ান আছে, আর মনে রাখতে হবে ইনপুটে যদি জিরো থাকে তার জন্য হচ্ছে কি আমরা বার নিব, আর যদি ওয়ান থাকে সেখানে কোনো বার নিব না। তাহলে হচ্ছে দেখো এখানে হচ্ছে আমাদের আউটপুটে ওয়ান আছে, তো এখানে যেহেতু ওয়ান আছে তার মানে হচ্ছে আমরা পি বার এবং হচ্ছে কিউ নিব, তারপরে আবার ওয়ান আছে, এই যে পি বার কিউ নিলাম, তারপর হচ্ছে প্লাস দিয়ে এরপর হচ্ছে ওয়ান যেহেতু আউটপুটে আর এর মধ্যে আছে, এখানে হচ্ছে পি আর এখানে হচ্ছে কি কিউ বার, এই যে পি এবং কিউ বার। আর এটার জন্য আমরা সাধারণত এই যে আমরা পি এক্স জোর হচ্ছে কিউ এটা লিখতে পারি। আমাদের হচ্ছে এটা প্রথম আমাদের প্রথম যে সত্যক সারণী ছিল সেই সত্যক সারণীর কাজ এখানে শেষ। এরপর আসি আমরা দ্বিতীয় সত্যক সারণী। দ্বিতীয় সত্যক সারণীর মধ্যে দেখবো আমরা হচ্ছে আমাদের যে আউটপুটটা আছে, আউটপুটে ওয়ান আছে লাস্টে যে লাইনটা সেই লাইনটা, তাহলে হচ্ছে এখানে হচ্ছে পি এবং কিউ দুইটা হচ্ছে গুণাকার থাকবে, যেহেতু আর কোনো মান নাই তাহলে হচ্ছে আমরা প্লাস দিয়ে আর কোনো মান লিখতে পারতেছি না। তো সেক্ষেত্রে আমাদের আর এর মান হচ্ছে কি এটা। এবার আসো আমাদের আমরা যে হাফ এডার জানি বা হচ্ছে অর্ধযোগের বর্তনী জানি, সেই বর্তনীর আমাদের হচ্ছে সত্যক সারণী হচ্ছে এমন। তো সত্যক সারণী হচ্ছে কি পি এবং হচ্ছে কিউ। এখানে আমরা হচ্ছে এস এর যে মানটা সেটা কিভাবে নির্ণয় করছি, দেখো এখানে তো পি এবং কিউ অর্থাৎ হচ্ছে ইনপুটের মানটা তোমরা নিজেরাই করতে পারো, যে দুইটা জিরো দুইটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, এভাবে তোমরা করতে পারবা। এরপর হচ্ছে এস এর মানটা কিভাবে করছি, এই যে জিরো আর ওয়ান এর যোগফল হচ্ছে ওয়ান, জিরো আর ওয়ান এর যোগফল ওয়ান, আর দুইটা ওয়ান যেহেতু আছে, দুইটা ওয়ানে মানে হচ্ছে কি আমাদের 10 হবে, 10-এর যোগফল হচ্ছে জিরো, আর ক্যারি মানে হাতে থাকবে হচ্ছে কি ওয়ান। অর্থাৎ আমাদের আউটপুটটা হচ্ছে এস এর মানটা হচ্ছে এখানে দুইটা ওয়ান আর সি এর মান হচ্ছে কি একটা ওয়ান। তো এখান থেকে যদি আমরা হচ্ছে ফাংশন নির্ণয় করতে চাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের দেখো এখানে এস এর জন্য আমাদের হচ্ছে পি বার, এই যে পি বার আর হচ্ছে কিউ প্লাস, আর আরেক এস এর জন্য আবার আসতেছে পি এবং হচ্ছে কিউ বার, যেটাকে আমরা লিখতে পারি হচ্ছে পি এক্স হচ্ছে কিউ। আর সি এর জন্য আমরা লিখতে পারি হচ্ছে পি কিউ। অর্থাৎ আমরা যে দুইটা সত্যক সারণী আমাদের উদ্দীপকে দেওয়া ছিল সেই দুইটা সত্যক সারণীর যে মানগুলো আমাদের বের হয়েছে ঠিক সেম ভাবে আমাদের হচ্ছে হাফ এডারের ক্ষেত্রে অথবা যোগের ক্ষেত্রে, যোগের বর্তনীর ক্ষেত্রে সেম মানটাই বের হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, বলতে পারি হচ্ছে উদ্দীপকের দুটি সত্যক সারণী থেকে প্রাপ্ত আর এর মান বা হচ্ছে আমরা যে আর এর মানটা বের করছি সেই আর এর মানের সাথে শেষের বর্তনী অর্থাৎ আমরা হচ্ছে হাফ এডারের যে বর্তনী বা যোগের বর্তনী সেখানে হচ্ছে কি এস ও সি এর মানের মিল রয়েছে। অতএব সত্যক সারণী দ্বারা নির্দেশিত লজিক গেটটি দিয়ে অর্ধযোগের বর্তনী বা হচ্ছে বাইনারি যোগের বর্তনী বাস্তবায়ন করা সম্ভব। এতটুকু যদি তুমি লিখে দাও তাহলে হচ্ছে পরীক্ষায় অবশ্যই হচ্ছে সেখান থেকে তোমার ফুল মার্ক আসবে, এটা আশা করা যায়। তো আশা করি তোমরা এই ক্লাসটি খুব দারুণ, বিভিন্ন বোর্ড পরীক্ষার কোশ্চেনের সমাধান যদি তোমরা পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। ধন্যবাদ সবাইকে।